ময়মনসিংহ ও বরিশালের সবজির দাম নাগালের মধ্যে, তবে ময়মনসিংহে চালের দাম বাড়তি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ও শাকিল মাহমুদ। প্রথমে চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে আছেন সহকর্মী ইলিয়াস। ইলিয়াস, এ নিয়ে ক্রেতা বিক্রেতার প্রতিক্রিয়া কি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ময়মনসিংহের সবজির বাজারে অনেকটাই স্বস্তি মেলেছে, অর্থাৎ ক্রেতারা কিন্তু সবজি কিনে এসে কিন্তু তারা স্বস্তি প্রকাশ করছেন, যদিও বলছেন যে চালের দাম এই মুহূর্তে চড়া রয়েছে এবং তারা বলছেন যে যদি বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয় তাহলে হয়তো চালের দামটা কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে, সেই দাবি কিন্তু তারা করেছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে যারা বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করে থাকেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে নিয়মিত বাজার মনিটরিং ব্যবস্থা কিন্তু তারা জোরদার রেখেছেন, যার কারণে কিন্তু প্রতিনিয়ত বাজারে কিন্তু স্বস্তি ফিরছে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা এখন রয়েছি ময়মনসিংহের শান্তিপাড়া রেল ক্রসিং বাজারে রয়েছে। আপনার মাধ্যমে দর্শকদের একটু সবজির দাম জানাতে চাই। আজকের বাজারে ফুলকপি প্রতি পিস বিক্রি হচ্ছে 15 টাকা করে এবং বেগুন বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, টমেটো বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে এবং সিম বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে এবং শসা বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরে এবং আলু বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে। কিন্তু এই যে স্বস্তি, এতে করে কিন্তু বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে প্রচুর পরিমাণে আমদানি হয় সবজিতে, কিন্তু অনেকটা স্বস্তি মেলেছে, যদিও তারা বলছেন যে এই মুহূর্তে তারা কিন্তু ক্রেতা সংকটে ভুগছেন এবং তারা বলছেন দাম কমলেও কিন্তু ক্রেতাদের যে একটি জমজমাট অবস্থা থাকতো বাজারগুলোতে সেটি কিন্তু এখন নেই, সেই বিষয়টি বলছিলেন। আমরা যদি একজন বিক্রেতার সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই সবজির দাম কমার কারণ কি এবং কোন সবজি কত টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সবজি দাম এখন কমছে, আমদানি হচ্ছে বেশি, তার কারণে দাম এখন কমছে। যেমন 2 মাস আগে আপনার সবজির দাম আমদানি ছিল না, সবজির দাম সবটাই বেশি ছিল, সব 100 টাকা কেজি 80 টাকা কেজি ছিল। এখন 2 মাস যাবত আমদানি হচ্ছে এবং দাম কমছে। আলু এখন বর্তমান বাজার হলো 30 টাকা কেজি, এটা হলো 40 টাকা কেজি। টমেটো কেজি বাজার হলো 40 টাকা, আর নিমচের 30 টাকা, কবি আমরা বেশি 20 টাকা 15 টাকা, এটা ছোট সাইজের বিক্রি হচ্ছে 10 টাকা। সিমের কেজি হলো 30 টাকা, বেগুনের কেজি হয়েছে 30 টাকা, শসা কেজি 30 টাকা, কাঁচামরিচের কেজি হলো 60 টাকা, পাতাকপি পিস একটা 30 টাকা। ঠিক আছে, এখন আপনার দাম একটু বেশি হলো লেবু আমদানি কম, 30 টাকা হালি বিক্রি হচ্ছে, আর একটু ছোট পরে যেটা 20 টাকা হালি বিক্রি হচ্ছে। মালের আমদানি বেশি, দাম কম, আবার কিছুদিন মেঘ বৃষ্টি হলে আমদানি কমে যাবে, আবার মালের দাম চড়ে বাইরে যাবে। এখন বর্তমান পরিস্থিতি এটা, বৃষ্টি হলে মালের দাম আবার বাইরে যাবে। এখন আমদানি বেশি হয়ে গেছে, গৃহস্থ এখন ভুগছে, গৃহস্থ টাকা পাচ্ছে বেশি না, পাচ্ছে না। ধন্যবাদ। তিনি কিন্তু বলছিলেন সবজির দাম প্রচুর পরিমাণে আমদানি থাকায় কিন্তু দাম কমেছে, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। এছাড়াও চালের বাজারে কিন্তু আমরা দেখেছি একেবারেই অস্থিরতা কোনোভাবেই কাটছে না। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু প্রতি কেজি চালে কিন্তু 2 থেকে 3 টাকা বেড়েছে এবং চিকন চাল যেটা রয়েছে সেটি কিন্তু 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং মোটা চালও আমরা দেখেছি 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেই চালের বাজার নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে কিন্তু মনিটরিং ব্যবস্থা জোরদার করার দাবি কিন্তু জানিয়ে আসছেন ভোক্তারা। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বাজার থেকে সর্বশেষ। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব বরিশালে, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী শাকিল মাহমুদ। দেখুন, বরিশালে যে সবজির বাজার কিন্তু এখন মোটামুটি গত সপ্তাহের মতো কিন্তু এই সপ্তাহে রয়েছে এবং শীতকালীন যে সবজি তার সরবরাহ স্বাভাবিক থাকায় কিন্তু দাম স্থিতিশীল আছে বলে কিন্তু সবাই বলছে। তবে ক্রেতাদের যেটা অভিযোগ যে দাম আরও কমার কথা, সেটা না কমায় কিন্তু ক্রেতারা অনেকটাই কিন্তু আমরা ক্ষুব্ধ দেখছি। আমরা আজকে এই যে খুচরা যে বাজার, এই খুচরা বাজারে এসে আমরা দেখেছি যে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, টমেটো বিক্রি হচ্ছে 40 টাকা কেজি প্রতি, পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকা, বেগুন 50 টাকা, ফুলকপি 25 টাকা, বাঁধাকপি 20 টাকা, সিম 40 টাকা, শালগম 20 টাকা, বরবটি 80 টাকা করে। এছাড়া অন্যান্য যে সবজির যে দাম আছে সেই সবজির দামগুলো কিন্তু স্বাভাবিক আছে বলে কিন্তু বিক্রেতারা জানিয়েছে। তবে ক্রেতারা যেটা বলেছে যে যাতে বাজার মনিটরিংটা যেন বাড়ানো হয়, তাহলে কিন্তু দাম আরো স্বাভাবিক হবে বলে কিন্তু তারা দাবি করেছে। বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। আপনাদের দুজনকেই ধন্যবাদ। ময়মনসিংহ বরিশাল থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।